হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। আমন্ত্রণ রইল সবাইকে। আজকে আমি কাতলা মাছ দিয়ে ডাঁটা আর কাতলা মাছের ঝোল করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি বাজারে যাই, মোটাগুলি বাঁধা থাকে সেটার এক আটি ডাঁটা নিয়েছি, তারপরে এইভাবে কেটে নিয়েছি। আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি। তবে ডাঁটাগুলি একদম নরম ছিল আর টাটকাও ছিল। আর এই যে এখানে 5-6 পিস কাতলা মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন, এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। মাছগুলি আমি আগে থেকে লবণ মেখে রেখেছিলাম, তারপর আবার ধুয়ে নিয়েছি। হলুদ মরিচ আবার সামান্য একটু লবণ দিয়ে মেখে নিতে হবে, সেটা আমরা সবাই জানি বা আমরা করেও থাকি, তবুও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তারপর এইভাবে মেখে নিব, হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিলে ভালো হয় তরকারিটা খেতে। তারপর প্যানটা ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে মাছগুলি দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দিব। আর ডাঁটাগুলি কিন্তু আমি ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, মশলা বের করে রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমার সাথেই থাকেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি আমার চ্যানেলটি ঘুরে আসবেন। তারপরে যে এক সাইড হয়ে গিয়েছে, অপর সাইড আমি উল্টিয়ে দিলাম, দিয়ে তুলে নিব। আমি কিন্তু এখানে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব, তবে বেশিরভাগ আমি কাটা পেঁয়াজ দিয়েই করি। বাটা পেঁয়াজ খুব কমই করি, যখন থাকে তখন সাথে দেই, বাটা কাটা দুইটা মিলিয়ে দেই। আর না থাকলে শুধু কাটা পেঁয়াজ দিয়েই করে নেই। এটি আমার কাছে বেটার মনে হয়। আপনাদের কাছে বাটা থাকলে বাটা আর কাটা দুইটা মিলিয়ে দিবেন, ভালো হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। সামান্য একটু লবণ দিলে কি হয়, তেলটাও ছিটে না, আবার পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেজন্য একটু দিয়ে দিচ্ছি। এই যে এরকম কালার হয়ে গেলে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চা চামচের মতো হবে দুইটা মিলিয়ে। তারপর একটু নেড়ে নিব যাতে গন্ধটা চলে যায়, আদার যে একটা গন্ধ থাকে গন্ধটা যেন চলে যায়। এভাবে করে নেবেন, দেখবেন খুব ভালো হয় খেতে। যে তরকারি দিয়ে আপনি রান্না করেন না কেন, 1 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো আমি 1 চা চামচ দিয়েছি, জালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। ধনে গুঁড়োও 1 চা চামচ দিয়েছি, দিয়ে সামান্য একটু নেড়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমি এভাবেই রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নতুন রাঁধুনি আমার যে আপু ভাইয়েরা আছেন, যারা হোস্টেলে থাকেন বা বাইরে থাকেন, তাদের অনেক উপকারে আসবে। খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করি আমার রেসিপিগুলি, যাতে আপনাদের একটু হলেও কাজে লাগে বা উপকারে আসে। যে বাটাবাটির কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। যেদিন আপনারা রান্না করবেন, যারা বিদেশে থাকেন, আগের দিন কিন্তু আমরা তরকারিটা গুছিয়ে রাখতে পারি। আর বাইরে বেশিরভাগ কিন্তু কাটাই পাওয়া যায়, রেডি করাই পাওয়া যায়। তারপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি। এবার ডাঁটাগুলি আমি হাফ সিদ্ধ করে নেব কষিয়ে। আর এই ডাঁটাটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার বাসার এখানে যে চাচারা বিক্রি করে, ওরা নিজেরা ক্ষেত করে, ওই ক্ষেতের এই সবজিগুলি হয়ে থাকে, তাই খেতেও ভালো হয় আর টাটকা থাকে একদম। তারপর আবার একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, যেহেতু ডাঁটার ভিতরে লবণ দিতে হবে, সেই জন্য আবার একটু লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ডেকে রাখলাম। তারপরে যে দেখেন, এটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু শুটকি রান্না করলেও খুব মজা হয় খেতে। আর দেখেন ডাটার কালারটা মাশাআল্লাহ কত সুন্দর আসছে। টাটকা জিনিসের স্বাদই আলাদা, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপর আমি একটু পানি দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গিয়েছে। আর এটা হইল আঙ্গুর টমেটো। দেখেন টমেটোগুলি এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তারপর 4-5টা টমেটো আমি এটার সাথে দিয়ে দিচ্ছি। আপনারা থাকলে দিবেন, না থাকলে না দেবেন, কোনো অসুবিধা নেই, এটা অপশনাল। আমি দিয়ে দিচ্ছি। টমেটোগুলি কিন্তু দেখতেও খুব ভালো ছিল আর খেতেও খুব মজার ছিল, একদম মনে হয় চেরি ফলটা এরকম লাগছে। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবেন। এখানে বেশি পানি দিতে হবে না, যেহেতু ডাঁটাগুলি একদম টাটকা আর হাফ সিদ্ধ করা, ডাঁটাগুলিও কচি ছিল, তাই বেশি পানি দিতে হবে না। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করা। এখন কিন্তু বেশিরভাগ ছোট কাঁচামরিচ পাওয়া যায় বাজারে,
লম্বা লম্বা কাঁচামরিচগুলি এখন আর দেখি না। তা আবার কিছুক্ষণের জন্য রেখে দিলাম, জাস্ট এখন ডাঁটাগুলি সিদ্ধ হওয়ার পালা। তারপর ভালো করে বলক তোলার পরে মাছগুলি কিন্তু দিয়ে দিচ্ছি। দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর আসছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আমি এরকম ঝোলই রাখবো, এই ঝোলটাই কিন্তু খেতে সেই স্বাদ হয় আর ভালো লাগে। আপনি এই একটা তরকারি দিয়েই কিন্তু পুরা ভাত খেয়ে নিতে পারবেন, সাথে অন্য কোনো কিছু না হলেও চলবে। আশা করি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।